যদি পাকিস্তানের দিকে তাকানো যায় তাহলে সব থেকে বড় সংবাদ হলো বাবর আজম এবং রিজওয়ান নেই। অর্থাৎ পাকিস্তানের ব্যাটিং এর যে মূল দুই স্তম্ভ ছিল যাদেরকে রোহিত শর্মা এবং বিরাট কোহলির সঙ্গে তুলনা করা হতো, তারা কিন্তু এই মুহূর্তে স্কোয়াডে নেই। যদিও এরা না থাকার ফলে পাকিস্তান আগের থেকে অনেক বেশি আক্রমণাত্মক ব্যাটিং করছে। যদিও ভালো বোলিং এর বিরুদ্ধে পাকিস্তানের এই দল সেরকম ভাবে করে ব্যাটিং করেনি, তবুও দিনের শেষে পাকিস্তান কিন্তু একটা আনপ্রেডিক্টেবল টিম। যদিও পাকিস্তানের এই দলে ব্যাটিং ডেপথ রয়েছে, কিন্তু পাকিস্তানের এই দলের সব থেকে দুর্বল জায়গা হলো বোলিং। কারণ পেস বোলিং এখনো শাহিন আফ্রিদি এবং হ্যারি শ্রফ নির্ভর, এবং স্পিন ডিপার্টমেন্টও খুব আহামরি নয়। তাই নিজের ঠিকঠাক খেলা খেলতে পারলে এই পাকিস্তান কখনোই ভারতের জন্য থ্রেট হবে না। এরপর চোখ রাখবো আফগানিস্তানের দিকে। আফগানিস্তানের যে ব্যাটিং লাইন আপ, তার প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু বিভিন্ন দেশের লিগে খেলে। এত এক্সপিরিয়েন্সড হওয়ার সত্ত্বেও আফগানিস্তানের ব্যাটিং লাইন আপ কিন্তু কন্টিনিউয়াসলি একই রকম ভাবে অ্যাটাকিং মেন্টালিটিতে খেলতে পারে না। টপ অর্ডারে গুরবাজ এবং কিছু ক্ষেত্রে ওমর জাই ছাড়া আর কোনো ব্যাটসম্যান নেই যারা এখনো অব্দি ব্যাটিং লাইন আপের ভরসাযোগ্য মুখ হয়ে উঠেছে।